নমস্কার। তো গতকাল দেবদার একটা ইন্টারভিউ দেখছিলাম আনন্দবাজার এক্সক্লুসিভে। সেই এক্সক্লুসিভে দেবদা কতগুলো জবাব এমনভাবে দেয় সেটা দুর্দান্ত গিয়ে হিট করে আমায়। আর আমি এটা বলে দিতে চাই যে দেবদা এই ট্রলটাকে কিভাবে দেখে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে খাদান নিয়ে নানারকম ট্রল করা হচ্ছে, এই যে নন্দিতা শিবপ্রসাদ এই বিষয়টাকে কেন্দ্র করে নানারকম কদর্য মন্তব্য করা হচ্ছে, কাদা ছোড়াছড়ি হচ্ছে, নানারকম ফ্যানদের মধ্যে যে এই যে তর্ক বিতর্ক চলছে, এই বিষয়টা কিন্তু আমি আগেও বলেছিলাম যে শুধুমাত্র কয়েকজনের ভিত্তিতে কিন্তু পুরো ফ্যান ক্লাবকে কিন্তু দোষী করা যায় না। এবং এই যে কাদা ছোড়াছড়ি বিষয়টা হচ্ছে এটা কিন্তু কখনো একজন সুপারস্টারের ওপর বর্তায় না। তার প্রত্যুত্তরেই কিন্তু দেবদা বলে আজকে এই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে যে কাদা ছোড়াছড়ি হয়, ট্রোল হয়, সেই বিষয়টা কি প্রধানমন্ত্রীর ওপর বর্তায়? দেবদা এটাও বলে আজকে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল এই দুটো দলের মধ্যে এই ফ্যানদের মধ্যে যদি নোংরা মন্তব্য হয় বা একে অপরকে যদি কটাক্ষ করে সেটার দায়ভারটা কার? সেটা কি কোচের উপর দায়ভার? সেটা তো একদমই নয়। তা তিনি উদাহরণস্বরূপ এখন বলে যে আমি এখন ঘোড়ার মতো হয়ে গেছি। ঘোড়ার যেমন কানটা এরকম বোঝা থাকে, একদম তার চোখ একদম সোজা, যে তার এখন লক্ষ্য হচ্ছে 2027। মানে কিভাবে এই ওয়েস্ট বেঙ্গল এই যে বাংলা সিনেমাটাকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে পারবে, এটাই হচ্ছে এখন তার লক্ষ্য। কে ট্রোল করলো, তাকে নিয়ে কে কি বললো, সে বিন্দু মাত্র এটাতে পরোয়া করে না। তার একমাত্র লক্ষ্য হচ্ছে সেই মানুষটা কাজের মধ্যে দিয়ে জানিয়ে দিতে চায়। আর কাজের মধ্যে দিয়ে জানিয়ে দিতে চায় বলেই আজকে খাদান এতটা সাকসেসফুল হয়েছে। এবং আমার চেনা পরিচিত অনেকে খাদানের বক্স অফিস নিয়ে নানারকম কথাবার্তা বলেছে এবং আমি কিন্তু সেটা রিপ্লাই ভিডিও করেছি যে খাদানের বক্স অফিস নিয়ে যাদের অনেক দোনামোনা রয়েছে, যারা বলছে খাদান এত বক্স অফিস করতে পারে কিনা, আজকে দেখে নাও খাদান মোটামুটি 15 কোটির উপর ব্যবসা করে ফেলেছে। খাদান 25 তারিখ দুবাইয়ে প্রিমিয়ার হতে চলেছে। কোন বাংলা সিনেমাটা আজ অব্দি করতে পেরেছে? এরপরে তো দেবদার রঘু ডাকাত আসবে, মিঠুন চক্রবর্তীর সাথে প্রজাপতি 2 আসবে। তা এখন দেবদার ফোকাস এখন শুধুমাত্র ওই দিকে। দেবদাকে কে ট্রল করলো, কে নিচু দেখালো, কে ঝামেলা করলো, এইসবে তার বিন্দু মাত্র ইচ্ছা নেই। এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য করে যাচ্ছে, পরবর্তীতেও করে যাবে, ভবিষ্যতেও করবে। এবং এই মানুষটা মানে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা যেই পর্যায়ে নিয়ে গেছে, আজকে সত্যি দেখবার বিষয়। আজকে তুমি বলো না সিঙ্গেল স্ক্রিনগুলোর যে অবস্থা ছিল, ঠিক আছে, আজকে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে মানুষ ভর্তি ভর্তি করে দেখতে যাচ্ছে। কি অবস্থা, যে হারে প্রমোশন করেছিল, মানে সিনেমার আগে একটা প্রমোশন, তারপরে সিনেমার পরে সিঙ্গেল স্ক্রিনগুলো প্রমোশন, ঠিক আছে। মানে এটা হ্যাটস অফ, এটা কোনো নায়ক কিন্তু ভাবতে পারেনি। আর আজকে শুধুমাত্র এই মানুষটার দিকে তাকিয়ে এই মানুষটার প্রতি ভালোবাসার জন্যই কিন্তু মানুষ আবার হলমুখী হচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে। বহুদিন আগে বাংলাদেশের একটা সিনেমা এসেছিল যে তুফান, তুফান নিয়ে কিন্তু একটা বিরাট রকমের চর্চা হয়েছিল, কন্ট্রোভার্সি হয়েছিল। তখন কিন্তু আমরা বলেছিলাম এবং আমরা যারা যারা রিভিউয়ার আছি আমরা কিন্তু বলেছিলাম দেবদা কিন্তু খাদান আসুক, খাদান আসলে কিন্তু সেটার জবাব কিন্তু দিয়ে দেবে। দেবদা কাজের মধ্যে দিয়ে খাদান দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে বক্স অফিস আনতে হয়, কিভাবে বাংলার মানুষকে সিনেমা হলমুখী করতে হয়। ওকে, তা যাই হোক, 25 তারিখ একটা বিরাট বড় দিন আমাদের বাঙালিদের কাছে, যারা বাংলা সিনেমা পছন্দ করি, বাংলা প্রেমী, দেব ফলোয়ার আছি বা দেবকে যারা অ্যাডমায়ার করি, তাদের জন্য একটা বিরাট বড় দিন 25 তারিখ। কেননা ওই যে বললাম দুবাইয়ে কাজ হতে চলেছে। আর এটা দেবদার টার্গেট শুধুমাত্র দুবাইয়ে না, এছাড়া অন্যান্য যেই সমস্ত জায়গায় বাঙালি দর্শকরা আছে, বিদেশের মাটিতে প্রচুর এরকম আছে। কেননা বাংলাদেশের দেখবেন অনেক সংখ্যক মানুষ কিন্তু বিদেশের মাটিতে প্রচুর ছড়িয়ে আছে। শুধুমাত্র বাঙালি না, বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু দেবদাকে ভালোবাসে, তারা কিন্তু তার কাজ দেখতে পছন্দ করে। সুতরাং এই কাজটা একটা বৃহত্তর পর্যায়ে যেতে চলেছে। এবার খাদানের বক্স অফিস মোটামুটি ধরে রাখুন প্রায় 50 কোটি তো হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।